যে এই শ্রমিক ভাইরা যারা অতীতে এই শ্রমিকের নাম দিয়ে যারা চাঁদাবাজি করেছে তাদের স্থান নাটোর জেলা শ্রমিক ইউনিয়নে হবে না। আমরা চাই সত্যিকার শ্রমিক যারা তারাই এই শ্রমিকের নেতৃত্ব দেবে এবং সত্যিকার শ্রমিকরাই এই শ্রমিকের টাকা রাজনীতিবিদরা আওয়ামী লীগের নেতারা এটা ভাগ যোগ করে খেয়েছে, এটা আর কখনো কোনোদিন নাটোরে বা বাংলাদেশে হবে। আমরা চাই শ্রমিকের গাম মাথা ঘামানোর এই টাকা, তাদের রক্তে অর্জিত যে টাকা, এটা অবশ্যই যারা পঙ্গু হয়ে গেছে, যারা মারা গেছে, যারা গাড়ি চালাতে পারে না, তাদের জন্য এই অর্থ বরাদ্দ করা হবে। আমি এটাই হচ্ছে আজকের এই অনুষ্ঠানে সকলের আহ্বান। আমার মা বোনেরা, আমাদের সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। এই যে আপনাদের চেহারা দেখে আমার নিজের কাছেই আমার চোখে পানি আসছে। কেউ আপনাদের স্বামী মারা গেছে, কেউ সন্তান, কেউ পরিবারের ভরণ পোষণের দায়িত্ব ছিল। আমি জিজ্ঞাসা করতে চাই, এই 15 বছর নাটোরের রাজনীতিতে অনেকে শাসন করেছে নাটোরের, এখনো কিন্তু আমরা নাটোরের মানুষকে পরিচালনার দায়িত্ব এখনো পাই নাই, এখনো আমরা এমপি হই নাই, এখনো আমার দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যায় নাই। কিন্তু আমরা মনে করেছি বা মনে করি অতীতে এই শ্রমিক ইউনিয়নকে কিছু ব্যক্তি লুটপাট করে এই শ্রমিকের টাকা কষ্ট লাগে এখানে আসার আছে, এর বাড়ি এখানে। আমাকে মাঝে মাঝে বলে, ভাই আমি রহিম আসো না, আমি বলেছি প্রথম থেকেই, এই যে কাজী শাহ আলম, আমি যখন মন্ত্রী ছিলাম, এই কাজী শাহ আলমের আগে আমাদের অ্যাডভোকেট কামরুল সাহেব সভাপতি ছিলেন। আমি কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে বলতে চাই না। আলম ভাই সভাপতি ছিল, আমার কামাল আজকে পৃথিবী থেকে চলে গেছে, শ্রমিক নেতা কামাল। আমি তার আত্মার প্রতিষ্ঠার জন্য নিবেদন করছি। প্রিয় মা বোনেরা, ভাইরা, এই আলম ভাই যখন সভাপতি ছিল, আমি বলেছি, আলম ভাই, এই শ্রমিকের একটা টাকা যদি আপনার পেটে যায়, ওই কবরে গিয়ে আপনার জায়গা হবে না। কাজী শাহ আলমের কাছে জিজ্ঞাসা করেন, কখনো কোনদিন প্রায় 5 বছর এই সভাপতি ছিল আমি রুহুল কুদ্দুস তালুকদার, এই শ্রমিকের সমস্ত টাকা আমি যদি মাসে মাসে নিতাম, কেউ কোনো কথা বলতে পারত না। বলেন যে কোনদিন 5টা টাকা শ্রমিকের টাকা আমি খেয়েছি কিনা? কিন্তু এই আলম ভাই বলতেছে, আমি শ্রমিক ইউনিয়নের বিল্ডিং করেছিলাম, ওই যে কি বলো শ্রমিকের অফিস, শ্রমিকরা ওখানে গিয়ে বসবে, শ্রমিকরা ওখানে অফিস করবে, সেটা তারা লুটপাট করে বিক্রি করে খেয়ে। মাঠের দিকে জমি ছিল, সেগুলো বিক্রি করে। চিন্তা করেন, এটা কি শ্রমিক? এটা কি শ্রমিক? এরা শ্রমিকের রক্ত খায়, শ্রমিকের রাগ কখনো হবে না। আমি এই যে মোদিনরা এই 5 তারিখের পর দায়িত্ব নিয়েছে, বুলবুলরা দায়িত্ব নিয়েছে। আমি চাইনি বুলবুল এখানে, আমি আসামকে ভালো বলে তোকে বাদ দাও, কারণ আমার আত্মীয়, আমার পরিষ্কার কথা। কিন্তু এই যে কর্মসূচি আছে, আমি জিজ্ঞাসা করি কোন উল্টাপাল্টা হচ্ছে কিনা। আমি বলেছি, এই শ্রমিকের টাকা আমার শ্রমিক ভাইয়েরা খাবে, এবং আমরা এই 5 তারিখের পর প্রতিটা মিটিং এ বলেছি, নাটোরের মাটিতে কোনো চাঁদাবাজি হবে না। শ্রমিকের চাঁদাবাজি বা শ্রমিকের যে টাকা উঠে বা যে মানে তারা পায়, শ্রমিকের মধ্যে বন্টন হবে, শ্রমিকরা খাবে। আজকে এই যে টেম্পো যাচ্ছে, এই টেম্পোওয়ালারা
এরা গরিব মানুষ, এদের টাকাও নাকি এই ভাগ করে খাতো আওয়ামী লীগের নেতা, এদের মারামারি করে খোঁজাখুঁজি অবস্থা গেছে কানাই খেয়ে। আমি বলেছি এই সাদা ভ্রমণের মোড়ে এই টাকা উঠবে, টাকা উঠতে বলো না, কোনো টাকা উঠবে না। আমরা নিষেধ করে দিয়েছি কোন টাকা এই, তারপর ফুটপাতে শুনি। আমি একদিন আমার বউ আর আমি ওই ওই কি বলে নিজাবাজার মোড়ে দাঁড়া আছি কিছু কেনার জন্য, জিজ্ঞাসা করি ফুটপাতে চাঁদা তুলতেছে কিনা, বলে আগে তুলতে এখন আর তোলা হয় না। ভাইয়ের আমার, আমরা পরিষ্কার কর আমার শ্রমিক ভাই, এবং আপনারা এই নাটোরের মাটিতে শুধু শ্রমিক না, কোন রকমের চাঁদাবাজি নাটোরে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না।